আজ আমি কি রান্না করব দেখেই বুঝতে পারছেন। আজ আমি রান্না করব খুদ। তো চলেন দেখি কিভাবে খুব সহজভাবে মজাদার খুদ রান্না করে যায়। তো প্রথমেই আমি খুদের চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি। এবার আমি ধুয়ে নেব। ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ এর ভিতরে মরা চাল থাকে অনেক। ঠিক আছে, তো আমি ভালো করে ধুয়ে নিছি। এখন আমার কি কি লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, কাঁচামরিচ লাগবে আর শুকনা মরিচ লাগবে। তো আমি এখন চুলায় তেলটা দিয়ে দিলাম। তেল গরম হলে আমি শুকনা মরিচগুলো আগে ভেজে উঠায় রাখবো। আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন কেটে রাখছি, সেই রসুন দিব, পেঁয়াজ দেব, সুন্দর করে ভেজে নেবেন। বাদামি রং যখন হবে, যেমন বিরিয়ানি পোলাও রান্না করলে আমরা যে উপরে বেরেস্তাটা ছড়াই দিই, ঠিক সেরকম বাদামি কালার হলে উঠায় ফেলবেন। এরপরে হচ্ছে চালটা আমি তেলের ভিতর দিয়ে ভালোভাবে ভাজতে হবে। চাল খুব ভালো করে ভাজবেন। এবার আমি হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম। 2টি তেজপাতা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। খুব ভালো করে এবার চালটা ভেজে নিতে হবে। খুবই ভালো করে ভাজবেন, এই ভাজার উপরে আপনার খুদের টেস্টটা আসবে। ঠিক আছে, তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেবো। খুদ রান্না করতে গেলে কিন্তু পানি একটু কমাই দিবেন, হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজেছিলাম, ওগুলো আমি সুন্দর করে একসঙ্গে করে গুঁড়া করে নিব। আমি না খেতে খুব পছন্দ করি, বিশেষ করে ঝাল খাবার আমার খুব পছন্দের। আর যখন আমার খেতে মন চায়, কষ্ট হইলেও আমি রান্না করেই ফেলি। তো এই যে দেখেন, পেঁয়াজ মরিচ গুঁড়া হয়ে গেছে। এখন আমি দেখতে গেলাম খুদের কি অবস্থা। তো পানি প্রায় টেনে আসছে, পানি কিন্তু একটুও থাকবে না, পানি থাকলে ভালো লাগবে না। তো দেখেন, এই যে এক বিন্দুও কিন্তু পানি নেই, দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, পানি নেই। আর তেলটা একটু বেশি দিই আমি, কারণ হচ্ছে যে একটু ভাজা ভাজা হয়, খেতে অনেক স্বাদ হয়। তো একেবারে শেষে ওই যে পেঁয়াজ মরিচ গুঁড়া করছি, এইগুলো একটু দিয়ে আমি এটা ভালো করে মিশাই নিব। তো আমার হয়ে গেছে। এখন আমি গরম গরম খুদ খাবো। আপনারাও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে বলছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ঠিক আছে, আরেকভাবে আমরা খুদ খাই, সেটা হলো সাদা তেল ছাড়া। সেটাও একদিন আপনাদের দেখাবো। এভাবে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।